হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব দ্য জাজ ফ্রম দ্য হেল পার্ট 3। শুরুতেই দেখি কাং বিতনা মুন জিয়ংকে তার কাছে ডাকে আর ম্যাজিক্যাল নাইফ বের করে তাকে মারার জন্য। আর তখনই সেখানে হানদাউন চলে আসে। হানদাউন মুন জিয়ংয়ের কলার চেপে ধরে বলে, তুই এখানে কি করছিস? আমি তোকে ওয়ার্ন করেছিলাম না চামিনের আশেপাশেও না আসতে। হানদাউন তাকে মারতে লাগে, কিন্তু কাং বিতনা তার হাত ধরে ফেলে, বলে তুমি জাজের সামনে ক্রাইম করছো। তখন পুলিশ টিম সেখানে চলে আসে আর কাং বিতনা হানদাউনের হাত ছেড়ে দেয় আর পুলিশ মুন জিয়ংকে সাথে নিয়ে যায়। হানদাউন বলে, আমার সাথে আসো। কাং বিতনা হানদাউনের ট্রাকে বসে। হানদাউন জিজ্ঞেস করে সে মুন জিয়ংয়ের সাথে কি করছিল। কাং বিতনা বলে, আমি দেখছিলাম আমি যাকে ছেড়ে দিয়েছি সে শুধরাচ্ছে নাকি আবার সেম ক্রাইম করছে। এরপর তারা দুইজন চামিনের অ্যাপার্টমেন্টে আসে। রুমের অবস্থা দেখি বোঝা যাচ্ছিল মুন জিয়ং চামিনকে কত খারাপভাবে মেরেছে। হানদাউন বলে, যা হয়েছে সব তোমার জন্য। যদি তুমি ওই দিন ওকে শাস্তি দিতে আজ এমন কিছুই আর হতো না। কাং বিতনা বলে, আমাকে দোষ দিও না, কারণ আমি যা করেছি রুলসের মতোই করেছি, এতে আমার কিছুই করার নেই। হানদাউন বলে, আমরা অনেক তাড়াতাড়ি মুন জিয়ংকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট নিয়ে আসব। আর এইবার ও বাঁচতে পারবে না, কারণ সব জাজ তো তোমার মতো না। এরপর হানদাউন চলে যায়। আর কাং বিতনাও অনেক রেগেছিল, কারণ তার প্ল্যান ফেল হয়ে গিয়েছে। এরপর হানদাউন মুন জিয়ংকে কোশ্চেন করছিল, কিন্তু সে এমনভাবে অ্যান্সার দিচ্ছিল মনে হচ্ছিল সে কোনো ভুল করেনি। হানদাউন জিজ্ঞেস করে, তুমি চামিনের বাসায় হাতুড়ি নিয়ে কেন গিয়েছিলে? মুন জিয়ংয়ের কোনো প্রপার অ্যান্সার দেয় না, মনে হচ্ছিল যেন সে এইসব নিয়ে মজা করছে। হানদাউন বলে, তুমি কি জানো তুমি যাওয়ার পর চামিন ফাঁসি দেওয়ার ট্রাই করেছিল? এইটা শুনে মুন জিয়ংয়ের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। সে জিজ্ঞেস করে, চামিন কি বেঁচে আছে? হানদাউন বলে, হ্যাঁ সে বেঁচে আছে, তোমার জন্যই সে নিজেকে শেষ করার ট্রাই করেছিল। মুন জিয়ং এখনও এইসব নিয়ে মজা করে কথা বলছিল, বলে ঝগড়া তো সব রিলেশনেই হয়, চামিন জাস্ট একটু বেশি নাটক করে। আর বলে, আমি 6 ঘন্টা ধরে এখানে বসে আছি, এখন আমাকে যেতে হবে। প্রপার প্রমাণ না থাকায় তারা তাকে ছেড়ে দেয়। এই কেসের মেন অফিসার মিস কিম হানদাউনকে বলে, মুন জিয়ংয়ের উপর নজর রেখো। এরপর হানদাউন মুন জিয়ংয়ের কাছে যায় আর বলে, আসো আমি তোমাকে তোমার লোকেশনে ছেড়ে দিচ্ছি। মুন জিয়ং ফার্স্টে মানা করলেও হানদাউনের রাগী ফেস দেখে মেনে নেয়। এরপর হানদাউন মুন জিয়ংকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেয় আর বলে, আমি প্রতি রাত এখানেই থাকবো, তাই আর কিছু করার ট্রাইও করো না। মুন জিয়ং একটা ডেভিলি স্মাইল করে সেখান থেকে চলে যায়। এইসব কাং বিতনা লুকিয়ে দেখছিল। পরের দিন গুমান কাং বিতনাকে কল দিচ্ছিল, কারণ সে সারা রাত ফিরেনি। সে তখন কাং বিতনাকে দেখতে পায় আর জিজ্ঞেস করে, কাজ কি কমপ্লিট হয়েছে? কাং বিতনা স্যাড হয়ে বলে, আমাকে দেখে কি মনে হচ্ছে? এরপর সে জিজ্ঞেস করে, এখন সে কি করবে? কাং বিতনা একটু ভেবে বলে, যদি পুলিশ সত্যি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে তাহলে তো আমার প্ল্যান ফেল হয়ে যাবে, কিন্তু আমি এমনটা হতেই দিব না। অন্যদিকে এক অফিসার মিস কিমকে এসে বলে, জাজ আমাদের অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে মানা করে দিয়েছে। এরপর আমরা কাং বিতনাকে দেখি যে পাগলের মতো হাসছিল, এতেই বোঝা যায় বিতনাই অ্যারেস্ট ওয়ারেন্ট বাতিল করেছে। অন্যদিকে হানদাউন চামিনের বাসায় যায় আর দরজায় ক্যামেরা লাগিয়ে দেয় আর চামিনের আব্বুকে বলে, যেই আসুক না কেন দরজা যেন তারা না খুলে, সোজা যেন হানদাউনকে ইনফর্ম করে। এরপর হানদাউন সেখান থেকে চলে গেলে দেখি মুন জিয়ং সেখানেই লুকিয়েছিল আর সে একটা হাতুড়ি নিয়ে দরজার সামনে আসে আর ক্যামেরাতে কিছু একটা লাগিয়ে দেয় যেন তাকে দেখতে না পারে। তখন তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মুন জিয়ং নোটিফিকেশনটা দেখে সেখান থেকে চলে যায়। এরপর আমরা চামিনকে দেখি যে তার প্যারেন্টসের সাথে বসেছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠলে চামিন অনেক ভয় পেয়ে যায় আর বলে সে আবার চলে এসেছে আমাদের মেরে ফেলতে। চামিনকে এমন অবস্থায় দেখে তার আব্বু নিজেকে সামলাতে পারে না আর সে চামিন আর তার আম্মুকে একটা রুমে রেখে নাইফ নিয়ে যায় আর দরজা খুলেই তাকে অ্যাটাক করে দেয়। কিন্তু বাইরে যে ছিল সে অনেক স্মার্ট ছিল, তার জন্য সে নাইফ দূরে ফেলে দেয় আর দেখি এটা অন্য কেউ না, এটা হানদাউন। চামিনের আব্বু কান্না করতে করতে বলে, আমি ভেবেছি মুন জিয়ং আবার এসেছে। হানদাউন তাদের সিচুয়েশন বুঝতে পারে আর তাদের একটা ওয়াচ দেয় আর বলে, এটা প্রেস করলেই আমাদের কাছে লোকেশন পৌঁছে যাবে। তখন হানদাউনের কাছে একটা কল আসে আর সে জানতে পারে মুন জিয়ং মারা গিয়েছে। এইটা শুনে হানদাউন অনেক অবাক হয়ে যায়, কারণ হঠাৎ করে এমন নিউজ কেউ আশা করেনি। এরপর আমরা কাং বিতনাকে দেখি যে অনেক হ্যাপি ছিল। এরপর আমাদের পাস্টের সিন দেখানো হয়, যখন মুন জিয়ং চামিনের বাসায় গিয়েছিল আর তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে
নোটিফিকেশনটা চামিনের নামেরই ছিল, যেখানে বলা হয়েছে মুনজিয়ং আমি তোমার সাথে দেখা করতে চাই, আর সেখানে একটা অ্যাড্রেস দেয়া থাকে। একটু পর চামিন তাকে কল করে আর কান্না করতে করতে বলে তাড়াতাড়ি তার দেয়া অ্যাড্রেসে চলে আসতে। মুনজিয়ং তো এটাই চাইছিল, তাই সে তাড়াতাড়ি সেই অ্যাড্রেসে চলে যায়। জায়গাটা একদম মানবশূন্য ছিল। মুনজিয়ং তার সাথে একটা হাতুড়িও নিয়ে আসে। তখন সেখানে কাংবিতনা আসে। কাংবিতনাকে দেখে মুনজিয়ং একটু আনকমফোর্টেবল হয়ে যায় আর বলে আপনি এখানে কি করছেন? কাংবিতনা বলে বলদ আমি তোকে মারতে এসেছি। মুনজিয়ং চামিনের কথা শুনতে পায় আর বলে চামিন তুমি কোথায়? ভিতর থেকে গুমান বের হয়ে আসে আর সে সেম টু সেম চামিনের মতোই কথা বলছিল। মুনজিয়ং এটা দেখে অনেক কনফিউজড হয়ে যায়। গুমান সেখান থেকে চলে যায়। বিতনা জিজ্ঞেস করে তুমি কি তোমার পাপ কবুল করো? তুমি যে চামিনকে মেরে ফেলেছ? মুনজিয়ং বলে এইসব কি আজিরা কথা বলছো? আমি চামিনকে কখন মারলাম? চামিন তো এখনো বেঁচে আছে। কাংবিতনা বলে তার শরীর বেঁচে আছে, কিন্তু তার মনকে তুমি আগেই মেরে ফেলেছ। আর সে তার ম্যাজিক্যাল নাইফ বের করে। মুনজিয়ং ভয় পেয়ে যায় আর বলে আমি কাউকে মারিনি, আর সেখান থেকে যেতে লাগে। যখনই দরজা থেকে বের হয় সে একটা ক্যাফেতে চলে আসে। সেখানে কাংবিতনা চলে আসে আর বলে আমার ওয়ার্ল্ডে তোমাকে ওয়েলকাম। সে মুনজিয়ংকে তার বসে নিয়ে যায় আর বুঝায় সে তার গার্লফ্রেন্ড। মুনজিয়ংয়ের চোখে তখন ভয় নেমে আসে। এরপর তাদের একটা রেস্টুরেন্টে দেখি। কাংবিতনা মুনজিয়ংকে বলে তুমি আরও খাচ্ছ না কেন? মুনজিয়ং বলে আমার পেট ভরে গিয়েছে। তখন বিতনা রেগে যায় আর প্লেটের সব খাবার নিয়ে মুনজিয়ংয়ের মুখে ঢুকাতে লাগে আর বলে তুমি আমার কথা শুনছো না কেন? মুনজিয়ং রেগে সেখান থেকে চলে যেতে লাগে। বিতনা তার হাত ধরে বলে আমাকে ছেড়ে যেও না, আমি আর কখনো এমনটা করব না। আর সে নিজেকে হার্ট করতে চায়। তখন মুনজিয়ং উপায় না পেয়ে তাকে হাগ করে। কাংবিতনা বলে আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভেবো না। নেক্সট সিনে দেখি যেখানে কাংবিতনা মুনজিয়ংয়ের বার্থডে সেলিব্রেট করছিল। মুনজিয়ং বলে আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। এটা শুনে কাংবিতনা আবার রেগে যায় আর মুনজিয়ংকে মারতে লাগে, যেভাবে মুনজিয়ং চামিনকে মারত। এরপর কাংবিতনার জেল হয়ে যায় আর জেল থেকে ফ্রি হয়ে সে আবার মুনজিয়ংয়ের কাছেই চলে আসে। আর তার হাতে একটা নাইফ ছিল। সে বলে তুমি যদি আবার পুলিশকে কল করো আমি তোমাকে মেরে ফেলবো। মুনজিয়ং বলে আমি পুলিশকে ডাকবো না, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, শুধু আমার সাথে ব্রেকআপ করে নাও। এইটা শুনে কাংবিতনা আবার রেগে যায় আর মুনজিয়ংকে ইচ্ছে মতো মারতে লাগে আর একটা হাতুড়ি নিয়ে খারাপভাবে আঘাত করতে লাগে, যেভাবে মুনজিয়ং চামিনকে মেরেছিল। এইসবে মুনজিয়ংয়ের মনে ভয় ঢুকে যায় আর সে ফাঁসি দিতে যায়। যখনই সে ফাঁসি দেয় তখনই জেগে ওঠে আর দেখে এইসব কিছুই সত্য ছিল না। কাংবিতনা বলে যখন কেউ নিজের পাপ স্বীকার না করে আমি তাকে সেই শাস্তিই দিই যেটা সে অন্যদের সাথে করেছে। মুনজিয়ং কিছুই বুঝতে পারছিল না আর বলে আমার সাথে এমন করো না। তখন কাংবিতনা তাকে সেই জোরে একটা থাপ্পড় দেয়। মুনজিয়ং বলে আমাকে মাফ করে দাও। তখন কাংবিতনার একটা কল আসে। এটা দেখে মুনজিয়ং তার উপর অ্যাটাক করতে লাগে আর তার গলা চেপে ধরে। কাংবিতনা তাকে এক হাত দিয়ে উঠিয়ে দূরে ছুঁড়ে মারে আর তার হাতের আঙ্গুলগুলো একটা একটা করে ভাঙতে লাগে। এইসবে মুনজিয়ং তার পাপ স্বীকার করে নেয়। কাংবিতনা বলে তুমি কি মানো যে তোমার শাস্তি মৃত্যু হওয়া উচিত? মুনজিয়ং ভয়ে হ্যাঁ বলে দেয়। তখন কাংবিতনা তার ম্যাজিক্যাল নাইফ মুনজিয়ংয়ের পেটে ঢুকিয়ে দেয় আর বলে তাহলে তুই মর, আর তাকে ব্র্যান্ড করে নরকে পাঠিয়ে দেয়। এরপর প্রেজেন্টে দেখি পুলিশ মুনজিয়ংয়ের বডি খুঁজে পায় আর সে জায়গাটাকে ইনভেস্টিগেশন করতে লাগে, কিন্তু সেখানে তারা কোনো প্রমাণই পায় না, কারণ রাতে গুমান আর তার টিম সব প্রমাণ মুছে ফেলেছে। পুলিশ ডিপার্টমেন্ট তার মাথায় লেখাগুলো দেখতে পায়, যেখানে লেখা ছিল গেহেনা, যার মানে হচ্ছে হেল। অন্যদিকে গুমান আর কাংবিতনা প্ল্যান করছিল। গুমান অনেকগুলো ফাইলস নিয়ে আসে আর বলে এগুলো থেকে খুঁজে আমরা এমন ক্রিমিনালস তো পেয়ে যাব যারা ক্রাইম করেও সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, আর তাদের শাস্তি দিয়ে আমরা আমাদের দুনিয়ায় চলে যাব। তখন চিফ কাংবিতনাকে তার কাছে ডাকে আর বলে তুমি মুনজিয়ংকে এত ইজিলি যেতে কেন দিয়েছ? কাংবিতনা তার কোনো কথাই খেয়াল করে না আর সেখান থেকে চলে যায়। চিফ তাকে কিছুই বলতে পারে না, কারণ সে জিগিওলের স্পেশাল কেউ। জিগিওল হচ্ছে শহরের সবচেয়ে রিচ পারসন, যার ছেলের সাথে কাংবিতনার এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু কাংবিতনা বিয়ে ভেঙে দিয়েছিল। জিগিওল এখনও কাংবিতনাকে তার বাসার বউ বানাতে চায়। চিফ জিগিওলকে বলে ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পর কাংবিতনা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। জিগিওল বলে তুমি শুধু ওর খেয়াল রেখো। অন্যদিকে কাংবিতনা ভাবছিল যদি আমি হানদাউনের মাধ্যমে এমন ক্রিমিনালসদের খোঁজ নিতে পারি তাহলে আমার মিশন কমপ্লিট করা ইজি হয়ে যাবে,
কিন্তু কিভাবে খোঁজ নিবে সেটাই খুঁজে পাচ্ছিল না। পরের সিনে দেখিয়ে কাংবিতনা চামিনের সাথে দেখা করতে যায় আর তাকে মোটিভেট করে, যার ফলে চামিন নিউ লাইফ শুরু করার ডিসিশন নেয়। পরের দিন চামিন হানদাওনের সাথে দেখা করে আর বলে জাজ বিতনা তার সাথে দেখা করেছিল আর সেই তাকে মোটিভেট করেছে, যার জন্য সে মুভ অন করতে পেরেছে। রাতে হানদাওন তার ট্রাক করে বাসায় যাচ্ছিল, তখন হঠাৎ কাংবিতনা তার গাড়ির সামনে চলে আসে। হানদাওন তাকে জিজ্ঞেস করে সে এত রাতে এখানে কি করছে। কাংবিতনা তাকে অনেক খাবার দেখায় আর বলে সে একসাথে ড্রিঙ্কস করতে চায়, আর হানদাওন তাকে থ্যাঙ্কস বলে চামিনকে মোটিভেট করার জন্য। এরপর তারা একসাথে ড্রিঙ্কস করতে লাগে। কাংবিতনা তাকে জিজ্ঞেস করে তোমাদের কাছে কি এমন কেস আছে যেগুলো এখনো সলভ করা যায়নি। হানদাওন বলে হ্যাঁ, এমন তো অনেক কেসই আছে। বিতনা তাকে সেই কেসের ব্যাপারে জানতে চায়। হানদাওন বলে এগুলো পুলিশদের সিক্রেট ইনফরমেশন, আমি তোমায় বলতে পারবো না। এরপর কাংবিতনা হানদাওনকে আরও ড্রিঙ্কস দেয়, যার ফলে সে ড্রাঙ্ক হয়ে যায় আর বলে আমি 3 জনকে মার্ডার করেছি। এইটা শুনে কাংবিতনা বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন হানদাওন জোর দিয়ে বলে সে মার্ডার করেছে, কাংবিতনাও বিশ্বাস করে নেয়। ভাবে হয়তো সে ড্রাঙ্ক হয়ে সব সত্য কথা বলে দিচ্ছে। হানদাওন বলে তুমি এই কথা আবার কাউকে বলো না। এইটায় কাংবিতনা আরও শিওর হয়ে যায় আর সে ম্যাজিক্যাল নাইফ বের করে আর হানদাওনের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে হানদাওনের ব্লিডিং শুরু হয় আর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর বিতনা ডেমনদের মতো জোরে জোরে হাসতে লাগে। আর এই পার্টটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফেজ।